হ্যালো গাইস, গুড মর্নিং। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল প্রিয়াঙ্কা লাইফস্টাইলে তোমার সবাইকে স্বাগত। আশা করি তোমরা খুব ভালো আছো, আমিও ভালো আছি। তো সকাল সকাল উঠে পড়েছি। তো আজকে জানাই সবাইকে শুভ রথযাত্রা। তো আজকে রথযাত্রা, সেই উপলক্ষে সবাইকে আমি শুভেচ্ছা জানাচ্ছি। আর অনেকেই আছে রথ দেখতে যাবে, রথে খুব এনজয় করবে, রথ টানবে। তো চলো কি করা যায় দেখা যাক। তো আমার ঘরে তো জগন্নাথ নেই, তো গোপু সোনাদেরকে রথযাত্রার দিন মানে কোনো রকম একটু সেবা টেবা আর কি দেওয়া হবে। মেয়ে করছে, তো আমি করতে পারবো না। তো মেয়ে করছে, মেয়ে গোপু সোনাদেরকে তুলে ওদেরকে এবার স্নান করাবে। পুরো দেখো ওদেরকে বসিয়ে দিয়েছে, ওরা হামাগুড়ি দিচ্ছে বসে বসে। দেখো এই দেখো ঘুম থেকে উঠে মানে একদম জামা প্যান্ট খুলে খালি গায়ে বসে পড়েছে দুজনে। এবার ওদেরকে স্নান করানো হবে। ওদের এখান থেকে টাব বার করে এই দেখো সবকিছু রেডি করছে, স্নান করাবে। তো চলো ওদেরকে স্নান টান করে নিক। আর এই দেখো তার আগে ওদের পুজো রেডি করেছে এখানে, মানে ওদের ভোগ দেবে, সেই ভোগ নিবেদন করবে, সেই ভোগ রেডি করেছে। এই দেখো। তো চলো আগে ওদেরকে স্নান টান করুক, তো পরে আসছি। এখনো আমার বিছানা টিছানা কিছুই গোছানো হয়নি, বাগানো হয়নি। দেখো চারিদিকে পুরো এলোমেলো হয়ে আছে এখনো। মানে এই যে ঘুম থেকে উঠেছি জাস্ট কিছুক্ষণ আগে। তো বর এসেছে ভোরের দিকে, মানে সকাল হওয়ার একটু আগে এসছে। এবার ধরো সেরকম ঘুমটা হয়নি, মানে ফোন করছে বারবার, হচ্ছে বাড়ি ঢুকবো, গেট খুলতে হবে, সেই কারণে। তো চলো কি করছে দেখা যাক, চলো। তো গাইস এই দেখো গোপু সোনাদেরকে স্নান টান করে সাজিয়ে গুছিয়ে কি সুন্দর বসিয়ে দিয়েছে। লাইটটা একটু কম আসছে। এরপর ওদেরকে ভোগ নিবেদন করা হচ্ছে গোপু সোনাদেরকে। আর এই দেখো এই থালার সেটটা আমি ভেবেছিলাম অনেক বড় আসবে, কিন্তু একদমই ছোট টাইপের এসে গেছে। তো দুটো বাটি আছে, একটা গ্লাস আছে, আর থালা আছে। মেয়ে খাইয়ে দিচ্ছে গোপু সোনাদের। কি কিউট লাগছে না? রাজা সেজে বসে পড়েছে আমার গোপু সোনারা, দেখো। কিন্তু ছোট্ট জিনিসটা দেখতে খুব সুন্দর। একটা স্পুন আছে, স্পুনটা খুবই সুন্দর দেখতে। তো বড় প্লেটে দেওয়া হয়েছিল ওখানে, যেহেতু খাবারগুলো রাখা যাচ্ছে না সেই জন্য। তো দেখো ছোট প্লেটে আবার মেয়ে দিয়ে একবার করে ওদেরকে খাইয়ে দিচ্ছে। রথযাত্রার দিন হচ্ছে মানে রথযাত্রা জগন্নাথের রথযাত্রা, কিন্তু রাধাকৃষ্ণকেও পুজো করা হয়। আমি গোপু সোনা আছে, আমি গোপু সোনাদেরকে এমনি প্রতিদিন গোপু সোনাদের সেবা দেওয়া হয়। তো আজকে একটু বিশেষ করে জিলাপি টিলাপি, রথের দিন দেখবে একটু জিলাপি টিলাপি এইসব খাওয়ানো হয়, মালপোয়া জিলাপি, মানে আমাদেরও মানুষরাও সবাই খাওয়া হয় বলো আমাদের সেই। ও বন্ধুরা, আমার গোপু সোনাদেরকে কি সুন্দর লাগছে না? কি কিউট লাগছে, একদম রাজা সেজে বসে আছে আমার গোপু সোনারা, পাগড়ি পরে দু ভাইয়ে। দেখো দেখো কি সুন্দর লাগছে। ধূপগুলোও ভালোই সেন্ট আছে না? হ্যাঁ, আচ্ছা। এটা 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 কার খাবার ইয়ে করছো? এখানেই দিয়ে রাখবো। ও আচ্ছা, গোপু সোনাদেরকে আগে দিয়ে দিয়েছো ভোগগুলো, দিয়ে আবার এটা একটু খাবার দিয়ে রাখছো নতুন থালা গ্লাস বাটিতে? আচ্ছা, দিদি সব কায়দা করছে। এই থালা গ্লাস আর এই ছোট ছোট দুটো বাটি আর একটা চামচ আছে, এই সেটটা নতুন নেওয়া হয়েছে। তো এর মধ্যে আবার একটু করে করে সব খাবার দিয়ে রেখে দিচ্ছে এখানে। বড় থালাগুলো করে কি বলো তো, এখানে এই বড় থালাগুলো দেখিয়ে দিয়েছে ওদেরকে, একটু করে হাতে ধরে ধরে খাইয়ে দিয়েছে। তো এখানে ধরছে না, জায়গাটা তো ছোটো, ওই জন্য এটা এখন একটু বসিয়ে রাখছে, পরে আবার এটাকে উঠিয়ে নেওয়া হবে। তো যাই হোক। আর এইদিকে আমার গণেশ বাবাজিকেও দেখো মালা পরিয়ে দিয়েছে, আর এদিকে আমার মা দুর্গাকেও মালা পরিয়ে দিয়েছে, আর ওপরে ঠাকুরদের তো আছেই। তো চলো, তো যাই হোক সকাল থেকে ধরো এইসবই হচ্ছে। আর এদিকে বরকে চা করলাম, আর একটা বাপের বাড়ি ওখান থেকে একটা দাদা এসছে আলু নিতে, দাদাটাকে চা করে দিলাম। তো বর আর দাদা চা খাচ্ছে এরই মধ্যে গিয়ে, তো চা নিয়ে যায়। সেই দেখো চান টান করেছে, দিয়ে এখন চা খাচ্ছে। বলছে আমাকে দেখাবে না, আমাকে দেখাবে না, যেহেতু গামছা গায়ে দিয়ে আছে। আমি কি হবে, দেখো চা খাচ্ছে। মুখটা রাগ রাগ দেখিয়ে দিয়েছি বলে, দেখো হাসি নেই, দাঁত নেই, তোমার দাঁত নেই, নেই দেখি করো। আর এই দেখো মেয়েকে কখন দুধ করে দিয়েছি, আর এদিকে আমি লাল চা খেয়েছি। তো আমি লাল চা খেয়ে রেখে দিয়ে চলে গেছি। দেখো দুধ মানে এখনো পর্যন্ত খাইনি। এই যে সকালবেলাতেই চলে এসছে এই খেলাটা, এটাকে নিয়ে এখন খেলা করতেও ব্যস্ত। উল্টো দিকে ঢুকিয়েছে, কি খেলা এটা? এই যে এই টর্চের মতন আছে, দিয়ে এই যে ক্যাপগুলো যেগুলো লাগিয়ে লাগিয়ে যে ছবিগুলো দেওয়ালে উঠবে, এই আর কি। তো চলো ওরা চাটা খাক, ওদিকে তো মেয়েকে পুজো করতে দিয়ে এলাম। রান্না বান্না আজকে কি হবে, কি রান্না হবে গো? রান্না হয়ে গেছে? তুমি ভোরবেলা এসে কখন কি করলে?
আমি যখন ঘুমাচ্ছি কি রান্না করেছো? আমার বর রান্না করে দিয়েছে। কি রান্না করেছো? ভাজাভুজি করেছে আর পনির করেছে, যেহেতু আজকে রথযাত্রা, সেই উপলক্ষে নিরামিষ, সেই উপলক্ষেও ধরো আজকে নিরামিষ খেতে হয়, তো সেই জন্য সব কিছু নিরামিষ রান্না করেছে। আর দেখো পুরো পর্দাটা টানো তো, আসছে লাইটটাতে একটা কেমন হয়ে যাচ্ছে, মানে সূর্যের রোদের ইয়েটাতে। তো যাই হোক, নিরামিষ রান্না হয়েছে, পনির হয়েছে। তো চলো তোমাদেরকে দেখাই। স্যার গাড়ি নিয়ে কোথায় এবার বেরোচ্ছেন কে জানে। সকাল থেকে কি রোদ হয়ে গেছে, এখন 10টা বাজে। টাটা। তো এই দেখো, দুটো কাঁঠাল দুজনে দিয়ে গেছে। হ্যাঁ, হচ্ছে যে এই যে আমাদের মানে বাড়িতে কাজ করে যে দিদি, উনি দিয়ে গেছেন। আর একজন একটা দিয়ে গেছে। এখানে দেখো আলুগুলো সব রাখা আছে, সব ছোট ছোট আলু, বড় বড় আলু, এগুলো সব বাছাই করতে হবে। আর এইদিকে দেখো আমার বড়মশাই একটা জিনিস গিফট করেছে আমার বার্থডে উপলক্ষে। ও থাকেনি, তো সেই জন্য বলেছিল দেবো, তো জিনিসটা এসেছে আজকেই। তো এখন আনবক্সিং হয়নি, এইভাবেই রেখে দিয়েছি জিনিসটা। কি তোমরা গেস করো মনে মনে, তো যখন আনবক্সিং হবে তোমাদেরকে দেখিয়ে দেবো কি কি গিফট আছে এর মধ্যে। পুরো একটা বস্তায় ভরা। আর আমার গ্যারেজের হাল দেখো, আমার পান্ডাটা দেখো কোথায় উঠে বসে আছে। পান্ডাটা একটু ফেটে গেছে, ওটাকে সেলাই করা হয়নি, ওই জন্য রেখে বিছানার মধ্যে তুলে ভর্তি হচ্ছিল। আর আমার এই দেখো, কি খাচ্ছ তুমি বাবা? জিলাপি। রথের দিন জিলাপি খাচ্ছ? আচ্ছা, চলো চলো বিছানাটা বাগিয়ে নিই, বলো বেটা। আর এই মাছলি, আমার মাছগুলো কি করছে দেখো, ফিশগুলো খেলা করছে। এটা যতটা দেখতে ভালো লাগছে, এটাতে বড় বড় আছে। আমার মাছ মরে গেছে, মানে অ্যাকোয়ারিয়ামে 3টে বড় মাছ মরে গেছে, জানো তো বন্ধুরা। তো দেখো ভিতরের অ্যাকোয়ারিয়ামটা চলো দেখি। তো এই দেখো, এই অ্যাকোয়ারিয়ামের মাছগুলো কি সুন্দর দেখতে লাগছে না। পিঙ্ক আছে, রেড আছে, ভায়োলেট আছে, ইয়েলো আছে, গ্রিন আছে, হোয়াইট আছে। কি নাইস দেখতে লাগছে, ছোট ছোট এক গাদা মাছগুলো দেখো কি সুন্দর দেখতে লাগছে। এবার আমায় কাজ করতে হবে, বিছানাগুলো বাগিয়ে সব ঘরগুলো একটু গুছিয়ে বাগিয়ে নেই। তো চলো পরে আসছি। বন্ধুরা দেখো, সেই থেকে কাজ করছিলাম, বাড়িতে একটু টুকটাক কাজও ছিল। কয়েকদিন শরীর খারাপের জন্য কিছু বাগানো গোছানো হয়নি, ওগুলো করছিলাম। গ্যারেজে কিছু মাল পরিষ্কার করছিলাম, তো পরিষ্কার করে কত কি খালি করেছি দেখো। যে দাদাটা এসেছে, ছাদগুলো পরিষ্কার করেছিল, দাদাটা টোটোতে চাপিয়েছি, কত কিছু দেখতে হবে। আর একটা জিনিস এই দেখো, তোমরা দেখতেই পাচ্ছ আমি আগে থেকে ক্যামেরাটা অন করেছি। এই যে এই ঘিয়া কালারের জবাটা হয়, ওই গাছে লাল ধরেছে দেখো। এই দেখো একই ডালটাতে আছে, এর আগেও একদিন ফুটেছিল, আমি তোমাদের সাথে শেয়ার করতে পারিনি, তো আজকে সেটা দেখাচ্ছি। এই দেখো কি সুন্দর না গাছটা, কি অবস্থা, পুরো এদিক ওদিক ঝাংড়ি মুড়ি হয়ে এদিক ওদিক চলে গেছে। গাছটা ডালগুলো একটু ছেটে দিতে হবে, কারণ অন্যজনের বাড়ির দিকে চলে গেছে। দেখি এটা কালকে ওকে বলবো, এটা মানে ডালগুলো কেটে দিতে, বর্ষাকাল তো আবার গজিয়ে যাবে। কি সুন্দর লাগছে না? তো যাই হোক, তো চলো এগুলো পরিষ্কার টরিষ্কার করা হলো, এবার খাবার দাবার খাওয়া হবে। দেখো যে বাড়তি মালগুলো ছিল, এগুলো আমার এখন আর কাজে মানে কিছু লাগবে না, আমাদের আছে। এবার এত কি এখানে কি করবো বলো, পুরো দেখো সব ভর্তি করে একদম দিয়ে দিয়েছি। দেখো আলু ছিল, আর এই দেখো কাঁঠাল আছে দুটো, এর মধ্যে ডাম, এদিকে আরো জিনিস ছিল। এই দেখো কি অবস্থায় দেখো, দেখতেই পাচ্ছ, এগুলো সব দিয়ে দিচ্ছি। মেয়ের খেলা আছে কিছু, আর এই যে পাখির খাঁচা 3টে ছিল, তার মধ্যে একটাতে পাখি আছে, আর একটা বড় টেরা দিয়েছি, এটা ওখানে পাঠিয়ে দিচ্ছি। ওখানে রেখে দিচ্ছি, ওখানে পাখি নেই কিন্তু পাঠিয়ে দিচ্ছি, যদি পাখিটাকে ঘরে রাখা হয়। আর মেয়ের এই বসার চেয়ারটা দিয়ে দিচ্ছি, ওখানে গিয়ে বসবে। হালকা এরকম মেঘটা দেখো, পুরো মেঘলা মেঘলা আবহাওয়া, আর হাওয়া দিচ্ছে, আর বৃষ্টি পড়ছে হালকা হালকা। তো চলো এবার খাওয়া দাওয়া করতে হবে। আমরা পাতায় খাবো, আমাদের হয়েছে ডাল, পনিরের তরকারি, বেগুন ভাজা, আলু ভাজা, কুমড়ো ভাজা, আর ভেন্ডি ভাজা, আর ওল সিদ্ধ। তো চলো খাওয়া দাওয়া করা যাক। তো চলো, খাওয়া দাওয়া হয়ে গেছে, ওই দাদাটা বাড়ি চলে গেল, মানে টোটো নিয়ে এসেছিলো, জিনিসপত্র যেগুলো সব দিয়েছি নিয়ে একবারে পুরো বাড়ি চলে গেল। মেয়েরাও 2 মেয়ে ডান্সের ক্লাসে চলে গেছে। তো আমি এই খাওয়া দাওয়া করে সব মানে পোছাপুছি করে পরিষ্কার করলাম, দিয়ে পর একটু রেস্ট নিই, দিয়ে একটু ফ্রেশ হওয়ার মেয়ে ডান্সের ক্লাস থেকে বেরিয়ে আবার পড়া আছে। ডান্সের ক্লাস হয় ওদের 3টে থেকে হয়, তো গেছে 3টে 10-15 গেছে, 3টে থেকে আছে ওই 6:30 পর্যন্ত। তো আমার মেয়ের পড়া আছে, সেই জন্য একটু তাড়াতাড়ি বেরিয়ে পড়তে হবে, 5:30 পৌনে 6টায় বেরিয়ে পড়তে হবে। তো আমি যাবো এখান থেকে, বাড়ি থেকে বেরোবো 5:30, মেয়েকে আবার পড়ার যেখানে পড়ায় সেখানে পড়তে দেবো, দিয়ে ছোটোটাকে নিয়ে বাড়ি চলে আসবো। ছোটোটাকে বাড়ি নিয়ে এসে আবার ছোটোটাকে রেখে কিছুক্ষণ রেস্ট করে আবার 12টার পড়া আছে, ওখান থেকে আবার একটা স্যারের কাছে পড়তে ঢুকবে, রাত্রি একদম 10টায় আসবে। তো চলো বন্ধুরা, আজকে ভিডিওটা এখানে পর্যন্ত। ভিডিওটা ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব, দেখা হবে নেক্সট কোনো। টাটা।